প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সকলেই প্রায় প্রতিদিন কোনো না কোনো টক শো দেখে থাকি। কারণ এখন ভার্চুয়ালি ইউটিউবে অনেক টক শো দেখা যায়। গত রাতেও আমি একটা দেখতেছিলাম, যেখানে এক জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওনাকে বলতে শুনলাম যে 96 সনের যে বিএনপির সময় একটা নির্বাচন হয়েছিল, উনি এটাকে ফ্যাসিস্ট সরকারের নির্বাচনের সঙ্গে তুলনা করেছেন। আমি মনে করি এটা ওনার রাজনৈতিক অনভিজ্ঞতা, যেটাকে আমরা বলি ল্যাকিং অফ নলেজ। কারণ 96 সনে বিএনপি যে নির্বাচনটা করেছিল, এটা দ্বারা ক্ষমতা থাকার জন্য দেয় নাই। এটা এই নির্বাচনটা হয়েছিল সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা জানি যে যখন আওয়ামী লীগ আন্দোলন করছিল, তখন তারা পদত্যাগ করে ফেলাতে সংবিধান সংশোধনের জন্য 2/3 মেজরিটি বিএনপি ছিল না। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনের মধ্যেও নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, এবং সেই নির্বাচনে মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছিল, সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পাশ করার পরে তারা পদত্যাগ করে নির্বাচন দিয়েছিল। আমি আরো কয়েকটা মন্তব্য দেখেছি, যেটা আসলে বাস্তবতা বিপর্যিত। আমরা সকলেই এই নতুন দলের সাফল্য কামনা করি। আমরা চাই তরুণরা ক্ষমতা আসুক, তরুণরা রাজনীতিতে আসুক। কিন্তু রাজনীতিতে আসতে হলে, যখন দেশের দায়িত্বভার নিতে হলে, তাদেরকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ আমরা জানি যে বাস্তবতা হচ্ছে যে তরুণরা অনেক ইমোশন হয়। আমরা দেখেছি যখন এই 15 বছর ধরে আন্দোলন চলছিল, 2023 সনের আন্দোলনে বিএনপি মহাসচিব একদিন বলেছিলেন বক্তৃতায় যে যতদিন ছাত্ররা এই আন্দোলনে জড়িত না হবে, যতদিন ছাত্ররা রাজপথে না নামবে, ততদিন এই আন্দোলন সফল হওয়া খুব কষ্টকর হবে। তাই প্রমাণিত হয়েছে যে 2024 সনে যখন ছাত্ররা তাদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছিল, তার সঙ্গে রাজনীতিবিদরা একসঙ্গে হয়েছিল, এবং এই ছাত্রদেরকে ফ্রন্টে রেখেই একটা গণজোয়ার, গণ উত্তাল দেশ হয়েছিল, এবং সেটা থেকে গণ অভ্যুত্থান হয়েছিল, যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে ভারত চলে যেতে বাধ্য হয়েছিল। আরেকটা কথা শুনলাম, সেটা হলো গণপরিষদ নির্বাচন। আমি আমার অভিজ্ঞতায় এবং আমার এই বয়সে যে যতদিন আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আমি বুঝতে পারছি না তারা কেন এখন গণপরিষদ নির্বাচন চাইবে। যদি তাদের কোনো প্রিপ্ল্যান না থাকে, তারা যদি এর থেকে সুবিধা নেওয়ার জন্য যদি কোনো পরিকল্পনা না থেকে থাকে, তাহলে এই সময় গণপরিষদ চাওয়ার কোনো মানে আমি খুঁজে পাই না। কারণ যেখানে জাতীয় সংসদ নির্বাচন হবে, যেখানে সকল বিরোধী দল তাদের ম্যানিফেস্টো দিয়ে নির্বাচনে প্রতিযোগিতা করবে, যেখানে জনগণের সামনে একটা ম্যানিফেস্টো তারা দিবে, সেই ম্যানিফেস্টো দেখেই কিন্তু জনগণ ভোট দিবে। তখন এই জাতীয় নাগরিক পার্টিও তাদের ম্যানিফেস্টো জনসম্মুখে দিবে। জনগণ যে দলকে যে ম্যানিফেস্টোটা তারা ডিপেন্ড করতে পারবে, যে দলকে তারা বিশ্বস্ত মনে করবে ক্ষমতা দেওয়ার জন্য, তাদেরকে তারা ভোট দিবে। তাই আমি বর্তমান পরিস্থিতিতে, যেখানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যেখানে কোনো কিছুই স্বাভাবিক চলছে না, এবং যেখানে সরকারের কর্মকাণ্ড আমরা জানতে পারছি না, যেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে সরকারের কোনো পরিকল্পনা বা রোডম্যাপও আমরা এখনো পাইনি, যেটা যদিও তারা আগামী ডিসেম্বর বা আগামী জুনের মধ্যে নির্বাচনের একটা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই প্রতিশ্রুতির মধ্যে তারা কোনটা কিভাবে করবেন সেটাও সরকারের কাছ থেকে এখনো ক্লিয়ার করা হয়নি। এই যে ঘোলাটে অবস্থার মধ্যে, এই যে ধোঁয়াশা অবস্থার মধ্যে যখন কোনো দল বা এই ছাত্ররা যখন এমন কথা আনে, তখন এটা আরেকটু ধোঁয়াশা হয়ে যায়। তাতে আমরা যে এই আগামী নির্বাচন যেটা ডিসেম্বর বা জুনের মধ্যে হবে, সেটার মধ্যেও মানুষ কনফিউজড হয়ে যায়। যার জন্য এখন প্রচলন হয়ে যাচ্ছে যে এই সরকার হয়তো আরো দীর্ঘমেয়াদী হবে।
এই সরকার যেভাবে তাদের কর্মকাণ্ড বা তাদের প্রতিনিধিত্ব যারা করেন তাদের যে কথাবার্তা এবং সরকারের বাস্তবতা, এটা মানুষকে দিন দিন কনফিউশন করে তুলছে এবং সরকারের উপর থেকে বিশ্বাস মানুষ হারিয়ে ফেলছে। ধন্যবাদ সবাই।